প্রফেশনাল মাইক্রোসফট এক্সেলের 36তম পর্বে আপনাকে স্বাগতম। সম্মানিত সাবস্ক্রাইবার, প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে ডেটা ভ্যালিডেশন এবং কন্ডিশনাল ফরম্যাটিং এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন করে আমরা ড্রপডাউন লিস্ট থেকে কোনো একটা অপশন যদি সিলেক্ট করি তাহলে সেই ডেটাগুলোকেই বা সেই রোগুলোকে সিলেকশন করে দেখাবে। বিষয়টি কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডেটা ভ্যালিডেশন দুটো আমরা আলাদা পর্বে দেখেছি। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন যারা দেখেননি। এখানে যে আমরা বিষয়টি দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্টের এখানে যেটা রয়েছে, তা আমরা চাচ্ছি যে এখানে আমরা জাস্ট একটা রেজাল্ট নামে একটি কলাম করলাম এবং এখানে আমরা যখন এই ড্রপডাউন লিস্টে পাস সিলেকশন করব তখন পাস লেখাগুলোকে রোগুলোকে সিলেকশন করবে এবং যখন ফেল সিলেক্ট করব তখন ফেলগুলোকে হাইলাইট করে দেখাবে। তো চলুন, এই জন্য আমাদের যেটি করতে হবে যে আমাদের যেহেতু এখানে দুটি রেজাল্ট রয়েছে, আমরা সেই দুটি রেজাল্টকে একটা সেলে রেখেছি। এখানে লিখে রাখার পরে আমরা এবার চলে আসছি যেখান থেকে আমরা এখানে চলে যাব জাস্ট ডেটা থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা দেব ডেটা ভ্যালিডেশন এবং এখান থেকে আমরা নেব লিস্ট এবং লিস্টের সোর্সটি আমরা দিয়ে দিব যেখানে আমরা ছিলাম পাস ফেল, সেখানে দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে এটিকে ওকে করে দিলাম এবং ওকে করে দিলে এখানে একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেল, একটা হচ্ছে পাস এবং একটা হচ্ছে ফেল। আমরা এটাকে একটু কালার করে নিচ্ছি, এখানে আমরা এটাকে কালার করে দিচ্ছি, বর্ড করে দিচ্ছি, ওকে। এবার আমরা এখানে যখন সিলেকশন করব এখন দেখতে পাচ্ছি কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে সিলেক্ট করব যেগুলো, সেগুলোকে এখান থেকে হাইলাইট করে দেখাবে। তো চলুন, এই জন্য আমরা প্রথমে এই সেলগুলোকে যেগুলোর উপর অ্যাপ্লাই হবে সেগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং এবং এখান থেকে নিউ রুল এবং এখান থেকে লাস্ট অপশনটা সিলেকশন করে এখানে আমরা বলে দেব যে ইকুয়াল এই সেলের যে ডেটাটা থাকবে এবং এটা যেহেতু এটার আমাদের পরবর্তী সেলগুলোর জন্য অ্যাপ্লাই হবে, যার জন্য এটাকে মুছে দেব। এই বিষয়ে আমাদের এই যে অ্যাবসলিউট পাথ, রিলেটিভ পাথ, এগুলো নিয়ে আসলে পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা বলবো যে এই সেল ইকুয়াল যদি আমাদের এই সেল হয়, তো এটা যেহেতু ফিক্স থাকবে এই জন্য আমরা এটাকে জাস্ট এভাবেই লক করে দিলাম। এরপর আমরা এখানে ফরম্যাটে চলে যাব। ফরম্যাট থেকে আমরা যেভাবে এটাকে দেখতে চাই, তো আমি এখানে একটা জাস্ট এখানে এই কালারটা ইউজ করলাম অথবা এই কালারটা নিতে পাচ্ছি হাইলাইট করার জন্য, আর কিছু করছি না, ওকে করে দিলাম। এরপর আমরা এটিকে আবারও ওকে করে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে যে পাস রয়েছে যেগুলো, সেগুলি সিলেকশন করে দেখাচ্ছে। এবার আমি যদি এখান থেকে ফেইলে ক্লিক করি তাহলে যেগুলো ফেইল সেগুলো দেখাচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে অল্প ডেটা থাকার কারণে হয়তো বিষয়টা আপনার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু যদি হিউজ ইনফরমেশন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ডেটাগুলোকে এভাবে সিলেক্ট করে হাইলাইট করে দেখতে পারেন। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।